২০১৯ সাল থেকে এই স্পঞ্জ রসগোল্লা আমি সবসময়ই বাসায় বানিয়ে থাকি। সহজ এবং অল্প সময়ে তৈরি হওয়া মিষ্টি আইটেমগুলোর মধ্যে এই স্পঞ্জ রসগোল্লা হলো অন্যতম। আজকে ছোট করেই সেই রেসিপিটা শেয়ার করছি কিভাবে বাসায় পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। ১ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে একটা পাত্রে ঢেলে চুলায় বসিয়েছি। দুধ যখন হালকা গরম হবে তখন একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো যেন দুধের উপর কোনো সর না পড়ে। যখন এরকম এক বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। এখানে আমি ২ টেবিল চামচ সিরকা এবং ২ টেবিল চামচ পানি একসাথে মিক্স করে নিয়েছি। এবার অল্প, অল্প করে সিরকার মিশ্রণটা দুধের মধ্যে ঢালতে থাকবো আর একটা চামচের সাহায্যে হালকা হাতে নাড়তে থাকবো। খুব দ্রুত নাড়বেন না। যদি খুব দ্রুত নাড়েন তাহলে যে ছানাটা তৈরি হবে, সেই ছানাগুলো একদম মিহি দানা, দানা হবে। ওই ছানা দিয়ে মিষ্টি সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। আবার শিরার মিশ্রণটা একবারেও দিয়ে দিবেন না। অল্প, অল্প করে সিরকার মিশ্রণ দিয়ে হালকা হাতে নাড়তে, নাড়তে যখন ছানা এবং দুধের সবুজ পানিটা আলাদা হয়ে যাবে, তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। এই গরম পানির মধ্যে ছানাটাকে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। নেট অথবা পাতলা সুতি কাপড়ের সাহায্যে ছানা এবং ছানার পানিটাকে আলাদা করে নিয়েছি। নরমাল টেম্পারেচারে পানি দিয়ে ছানাটাকে কয়েকবার ধুয়ে নিব। এতে করে ছানার মধ্যে যে গরম ভাব থাকে সেটা কমে যাবে এবং সিরকাটাও ধুয়ে যাবে। এতে করে ছানাটা টক হবে না। হাত দিয়ে চেপে ছানার পানি ঝরাতে যাবেন না। বরং এটাকে আমি কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখবো। এতে করে আস্তে, আস্তে ছানার পানিটা পড়ে যাবে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের মতো ঝুলিয়ে রাখলেই হবে। ছানার পানি ঝরতে, ঝরতে আমি এখানে মিষ্টির জন্য শিরা তৈরি করব। স্পঞ্জ রসগোল্লার শিরা সাধারণত পাতলা হয়। ১ কাপ চিনির সাথে ৩ কাপ পানি দিয়েছি। তার সাথে দিয়েছি একটা এলাচ। এবার এই পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং চুলার আঁচটাকে লো করে অন করে দিব। যেন আমরা মিষ্টি তৈরি করতে, করতে চিনিটা মেল্ট হয়ে শিরাটায় বলক চলে আসে। ৩০ মিনিট পর ছানাটাকে একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি। এখানে প্রায় ১ কাপের মতো ছানা হয়েছে। হাত দিয়ে হালকা হাতে ছানাগুলোকে ভেঙে নিব। এতে করে যেটা হবে ছানার মধ্যে যেই দলা থাকবে সেই দলাটা আর থাকবে না। দলাগুলো ভেঙে যাবে। এবার এতে দিয়ে দিয়েছি ১ চা চামচ ময়দা। চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন। আমি কখনো, কখনো ময়দা দিয়ে বানাই, আবার কখনো, কখনো ময়দা ছাড়াই বানাই। স্বাদে বা টেক্সচারে কোনো তফাৎ আসে না। ময়দাটাকে ছানার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার যেটা করব ছানাটাকে খুব ভালো করে মথে নিব। হাতের ঠিক এই অংশটা দিয়ে আমরা ছানাটাকে মথবো। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ছানা কিভাবে মথে। এই কাজটা একটু সময় সাপেক্ষ। মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতো সময় নিয়ে এই কাজটা করতে হয়। এই মথা যত সুন্দর হবে, মিষ্টি ঠিক ততটাই স্মুথ হবে এবং ততটাই সফট হবে। এই প্রসেসে একবার মথার পর সমস্ত ছানাগুলোকে একত্রে নিয়ে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নিব। মথার এক পর্যায়ে ছানার টেক্সচার যখন এরকম স্মুথ হবে এবং ছানাটা খুবই সফট এবং লাইট লাগবে, তখনই বুঝতে পারবেন যে ছানা পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়েছে। এবার এখান থেকে আমি ছোট, ছোট লেচির মতো কেটে নিয়েছি। ১ কেজি দুধের ছানা থেকে আমার রেগুলার যে মিষ্টির সাইজগুলো থাকে, ওই সাইজের ৯ টা মিষ্টি হয়েছে। সাধারণত ১ কেজি দুধ থেকে ৯ টা থেকে ১০ টা মিষ্টিই হয়। এবার হাতের সাহায্যে গোল, গোল মিষ্টির শেপ দিয়ে নিব। এই কাজটা করার সময় খুব বেশি প্রেশার দিবেন না। হালকা হাতে এই কাজটা করতে হবে। ছানা যদি পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়, তাহলে মিষ্টিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং মিষ্টির গায়ে কোনো ক্র্যাকও থাকে না। এভাবে বাকি মিষ্টিগুলোও আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি হওয়ার পর খুব বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। আমরা এগুলোকে এখন শিরায় দিয়ে দিব। আমাদের শিরায়ও বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা ছিল মিডিয়াম থেকে হাই, অর্থাৎ শিরাটা টগবগ করে ফুটতে থাকবে। আস্তে, আস্তে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ১০ মিনিট। এই ১০ মিনিট চুলার আঁচ ছিল মিডিয়াম টু হাই। ১০ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে একবার চেক করছি। মিষ্টিগুলো ফুলে ৩ গুণ বড় হয়ে গিয়েছে। চামচের সাহায্যে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। মিষ্টিগুলো নিজে থেকেই নড়তে থাকবে এবং নিজে থেকেই মিষ্টি শিরার মধ্যে ঘুরতে থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আবারও ১৫ মিনিট রান্না করেছি। ১৫ মিনিট রান্না করার পর চুলার আঁচটাকে বন্ধ করে ঢেকে রেখে দিয়েছি ১ ঘন্টা। যতক্ষণ না মিষ্টি শিরাটা নরমাল তাপমাত্রায় আসে। অনেকেই বলেন স্পঞ্জ রসগোল্লা ফ্রিজে রেখে দিলে পরের দিন শক্ত হয়ে যায়। এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করছি পরের দিন কেন ২ দিন রাখলেও এই মিষ্টি কোনোভাবেই শক্ত হবে না। স্পঞ্জ রসগোল্লাগুলো সাধারণত শিরা থেকে উঠিয়ে হাত দিয়ে প্রেস করলে যখন শিরাটা পড়ে যায়, তখন চুপসে যায়। আবার যখন আপনি শিরায় দিবেন, মিষ্টিটা শিরাটা সোক করে আবার আগের মতো হয়ে যাবে। ঠিক এইরকম। এবার একটা মিষ্টি ভেঙে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে মিষ্টির ভেতরে ঠিক কী পরিমাণে শিরা ঢুকেছে। আপনি যদি একটা বাটিতে একটা মিষ্টি নিয়ে চামচ দিয়ে প্রেস করেন, তাহলে ১ম এ মিষ্টিটা চুপসে যাবে। তারপর মিষ্টিটা আবার শিরাটা সোক করে ফুলে উঠবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।